আসসালামু আলাইকুম দর্শক, আজ আমাদের সাথে যুক্ত আছে তারাইল গণ অধিকারের সচিব জাকির ইসলাম বাকি। তিনি আজ আমাদের সাথে কথা বলবেন মানুষের অধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ও সাম্প্রতিক বিষয় নিয়ে। কেমন আছেন বাকির ভাই? জি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা অশেষ রহমত পাচ্ছি। আপনি ভালো আছেন তো? আজকে তো আপনি দেখলেন যে সচিবালয়ে একটা অগ্নি দুর্ঘটনা ঘটলো। এই সম্পর্কে আপনার মতামত কি? এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পনা বা নাশকতা? আপনি কি মনে করেন? আসলে বুরহান, বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে যে আহ, প্রায় 2টার দিকে এই ঘটনাটা ঘটেছে, আমাদের মধ্যরাতে। তো যে বিষয়টা হচ্ছে যে মন্ত্রণালয় সচিবালয়ে এই যে ঘটনাটা ঘটেছে, অগ্নি ঘটনাটা, সেটা হচ্ছে 2টা প্রান্তে ঘটেছে। সেম টাইমে ঘটেছে। কারণ হচ্ছে আমরা এটা ধরে নিতে পারি, এটা অবশ্যই অবশ্যই এটা বিশাল বড় একটা ষড়যন্ত্র। আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে, যে গতকাল আম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ছেলে সজীব অজেদ জয়, তিনি বলেছিলেন যে আমাদের পরিবারে কারো নামে কোনো দুর্নীতি বা হচ্ছে মেগা প্রজেক্টের নামে কোনো ধরনের যে কারসাজি আমরা করিনি। তো সেই জায়গা থেকে আর গতকালে আমরা আরেকটা বিষয় দেখেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয়, তারা হচ্ছে যে সংস্কার কমিটি যে দিয়েছে, কমিশন, তার বিরুদ্ধে হচ্ছে যে তারা হচ্ছে এগেনস্টে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এখানে যারা রয়েছে, সচিব অথবা হচ্ছে যে যার থেকে শুরু করে একবার উচ্চ পদস্থ লোক, সকলেই কিন্তু আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় এটা অবশ্যই অবশ্যই একটা ষড়যন্ত্রমূলক একটা কার্যক্রম। আপনি জানেন যে সচিব বা সচিব মন্ত্রণালয়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যা যেখানে হচ্ছে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ নথিগুলো হচ্ছে, কাগজপত্র গুলো হচ্ছে সুরক্ষিত অবস্থায় থাকে, ফাইল। সেই জায়গা থেকে বাংলাদেশে আমরা একটা হৃৎপিণ্ড ধরতে পারি। এইখানে একটা ষড়যন্ত্রমূলক বা দেশকে ধ্বংস করার জন্য তারা যেভাবে পায়তা করছে, আমাদের আসলে হচ্ছে যে আমরা কি, ধরেন হচ্ছে রাজনীতি আমরা করি বিভিন্ন দলের, আমাদের রাজনৈতিক আদর্শ বা নীতি নৈতিকতা ভিন্ন ভিন্ন। এর থেকে আমাদের দেশের সাথে উচিত দেশকে আগে গুরুত্ব দেওয়া, দেশকে রক্ষা করা, দেশের সার্বজনীন বিষয়গুলো আমাদের চিন্তা করা। আমাদের রাজনীতি প্রতিহিংসা থাকতে পারে, সেগুলো আমরা রাজনৈতিক ভাবে ফেস করব। কিন্তু যে এখানে যে অগ্নি সংযোগ হয়েছে, এখানে একই টাইমে দুইটি প্রান্তে, বিশাল বড় একটা বিল্ডিং, দুইটি প্রান্তে সেম টাইমে আগুনটা লেগেছে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি অবশ্যই অবশ্যই এটা একটা বিশাল একটা চক্রান্ত বা ষড়যন্ত্রমূলক একটা ঘটনাটা। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই অবগত আছেন কিশোরগঞ্জে আবু সাইদকে নিয়ে একজন মুক্তিযোদ্ধা বিরূপ মন্তব্য করেছে। এই জেলা প্রশাসকের সামনে জেলা প্রশাসক নীরব ছিলেন। এই সম্পর্কে আপনার মন্তব্য কি? আহ দেখুন, বিষয়টা হচ্ছে যে কি, একজন জেলা প্রশাসক একটি জেলার সর্বোচ্চ আসনে সে অধিষ্ঠিত। তো সেই জায়গা থেকে উনি একজন বুদ্ধিমত্তা বা বিজ্ঞ একজন ব্যক্তি। সেই জায়গা থেকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে উনি, ওনার পরবর্তী যে স্টেটমেন্টটা আমি শুনেছি, সে বলেছে, উনি বলেছে যে যে উনি নাকি শুনেনি। বিষয়টা হচ্ছে যে উনি অবশ্যই অবশ্যই সে বিষয়টা শুনেছে এবং ওনার বক্তব্যও শুনেছে। তো উনি দায়সারা করার জন্য এই কথা বলেছে যে আমি এই কথা, উনি যে বলেছে যে এই বিষয়টা, সে বিষয়টা শুনে নাই। সেই জায়গা থেকে আমি অবশ্যই অবশ্যই বলতে চাই যে আমি এই কিছুক্ষণ পূর্বেও বলেছি, সারা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে প্রতিটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের দূষর গুলো হচ্ছে এখনো রয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে যারা রয়েছে, উপদেষ্টা মন্ডলী, তাদেরকে অবশ্যই অবশ্যই খুবই সচেতনতার সাথে এই সবগুলো হচ্ছে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ দূষর গুলাকে পরিবর্তন করে নতুন নতুন এই সেক্টর গুলাতে নতুনত্ব নিয়ে আসতে হবে এবং আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। জি, ধন্যবাদ, আপনার অসংখ্য সুন্দর বক্তব্য। আপনি নিশ্চয়ই অবগত আছেন সাম্প্রতিককালে কিশোরগঞ্জ চুরি ছিনতাই বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় অটো ছিনতাই, মানুষের ঘর থেকে ছিনতাই, এমনকি বৈদ্যুতিক লাইনও চুরি হয়ে যাইতেছে। এ বিষয়ে গণ অধিকার পরিষদ বা সরকারকে আপনারা কোনো মেসেজ বা চিঠি দেখুন, দিবেন বিষয়টা কি? হচ্ছে সবসময়
গণ অধিকার পরিষদ সবসময় অনিয়মের বিরুদ্ধে লড়াই করছে। ওই আওয়ামী সরকারের শাসনামলে দীর্ঘ বছর ধরে হচ্ছে গণ অধিকার পরিষদ হচ্ছে যে রাজপথে থেকে লড়াই করে যাচ্ছে অনিয়মের বিরুদ্ধে। যেখানেই অনিয়ম সেখানেই গণ অধিকার পরিষদ, যেখানেই দুর্নীতি সেখানেই গণ অধিকার পরিষদ রুখে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমরা রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন, সংগঠন থেকে পরবর্তীতে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা পরিণত হয়েছি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি সারা বাংলাদেশে প্রত্যেকটা আনাচে গানাচে প্রত্যেকটা অঞ্চলেই যেন হচ্ছে যে দুর্নীতি অনিয়ম দুঃশাসন যেন না করতে পারে, কোন ধরনের অরাজকতা যেন সৃষ্টি না করতে পারে, সেই লক্ষ্যে আমরা সজাগ রয়েছি। শুধু আমরা গণ অধিকার পরিষদ থাকলেই হবে না, সেখানে উম, সমমনা দলগুলো যারা রয়েছে সকলকেই কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা বিষয়, যে বিষয়টা বলেছেন যে সব জায়গায় চুরি ডাকাতি রাহাজানি কোন হয়রানি এগুলো হচ্ছে, হ্যাঁ অবশ্যই এগুলো হচ্ছে। এটা একটা হচ্ছে একটা উইক পয়েন্ট আমি বলবো, যে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত রয়েছে তাদের একটা হচ্ছে যে দুর্বলতা, তারা ওই রকম ভাবে কঠোর হতে পারছে না এখনো, বা কঠোর আহ ব্যবস্থা নিতে পারছে না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আওয়ামী শাসনামলে আপনার নিয়োগপ্রাপ্ত হচ্ছে যে ওসি ডিসি এসপি তথা হচ্ছে যে প্রশাসনের লোক সকলেই কিন্তু এখনো ওই জায়গায় বা ওই সেক্টর গুলাতে রয়েছে। তাদেরকে অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে, এই জায়গা থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় তাদেরকে অবশ্যই দিতে হবে। অথবা তাদের যে দুর্নীতি অনিয়ম বা হচ্ছে তাদের পূর্বের যে আমল নামা সেগুলা ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি আমরা এগুলা না করতে পারি বা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলা করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের যারা হচ্ছে যে এই যে আন্দোলন করতে গিয়ে আমরা 2,000 মানুষ শহীদ হয়েছে এবং ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 50,000-এরও অধিক আমার প্রিয় ছাত্র জনতা ভাইয়ারা হচ্ছে আহত অবস্থায় এখনো হচ্ছে যে হসপিটালে কাতরাচ্ছে, তাদের কিন্তু রক্তের সাথে বেইমানি করা হবে এবং তাদের রক্তে বৃথা যাবে। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে অনুরোধ করবো যে হচ্ছে গুরুত্ব সহকারে এগুলো হচ্ছে কঠোর ভাবে হচ্ছে দমন করে, এবং আওয়ামী শাসন আমলে নিয়োগপ্রাপ্ত এবং হচ্ছে যে আওয়ামী লীগের যারা হচ্ছে যে আহ, সবসময় সাপোর্ট করেছে আহ, একটা হচ্ছে যে একটা সেক্টর থেকে অথবা একটা নীতি নির্ধারণ করতে জায়গা থেকে যারা হচ্ছে যে সরাসরি একটা দলের দাসত্ব করেছে, তাদেরকে অবশ্যই অচিরে বিচারের আওতায় এনে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। বিশেষ করে তারাইল উপজেলা নিয়ে আপনার পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা? দেখুন বিষয়টা হচ্ছে আমি এখনো হচ্ছে যে তারাল উপজেলা নিয়ে আমরা এরকম ভাবে চিন্তা ভাবনা করছি না। কারণ হচ্ছে যে আমরা আহ, আমাদের গণ অধিকার পরিষদ দেশের মানুষের কল্যাণে কাজ করছে, দেশকে নিয়ে ভাবে, দেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করছে। তো আমরা চাই মানুষের অধিকারটুকু ফিরে পাক, সেই জন্য আমরা লড়াই করছি, রাজপথে সংগ্রাম করছি। এবং সেই ধারাবাহিকতায় আগামী বাংলাদেশ একটি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে, সেই বার্তাটাই আমরা হচ্ছে সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে মানুষের কাছে। কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমরা আহ স্বাধীনতা পর থেকেই যে গুলা নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন হয়তো বা আমরা আমরা অনেকগুলা নির্বাচন সরাসরি দেখতে পারি নাই বা হচ্ছে ভোট দিতে পারি নাই। এমনকি গত 16 বছর ধরে যে আওয়ামী শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা হয়তো আপনিও ভোট দিতে পারেন না, আমরাও ভোট দিতে পারি না, কেউই ভোট দিতে পারে নাই সুষ্ঠুভাবে। এটা ভোট হচ্ছে আমাদের মৌলিক অধিকার। সেই জায়গা থেকে আমরা লড়াই করে যাচ্ছি যে এই যে আহ আহ, মুক্তিযুদ্ধের পরবর্তী যে আওয়ামী সরকার শাসনে আসছিল পরে, তারপর জাতীয় পার্টি বিএনপি এভাবে যে পর্যায়ক্রমে গুলো হচ্ছে ধারাবাহিকভাবে তাদের শাসন ব্যবস্থা হয়ে আসছিল, আমরা তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পারি নাই। আমরা চাই এই যে পুরাতন কালচারটাকে পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসার জন্য এবং সিস্টেমের পরিবর্তন নিয়ে আসার জন্য, যেখানে মানুষের অধিকারটুকু পাবে, যেখানে মানুষের মৌলিক অধিকার গুলো পাবে, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, সকল ধরনের অধিকারটুকু তারা প্রাপ্য অধিকারটুকু পাবে। সেই ধারাবাহিকতায় আমরা লড়াই করে যাচ্ছি রাজপথে, এবং আমরা প্রতিটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমরা সুসংগঠিত করছি। এবং দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা অবশ্যই প্রত্যেকটা আসন ভিত্তিক এবং উপজেলা পৌরসভা ওয়ার্ড ভিত্তিক আমরা প্রতিনিধি দিব, প্রার্থী দিব। তারাই হচ্ছে যে আমাদের জনমানুষের হয়ে কাজ করবে এবং জবাবদিহিতার জায়গা থেকে তারা হচ্ছে যে কাজ করে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় প্রতিদিন কিশোরগঞ্জকে দেওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।
ওকে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকেও। সেই সাথে দেশের মানুষকে আমি অবশ্যই অবশ্যই বিনীত অনুরোধ করবো, যে জায়গায় হচ্ছে অনিয়ম দুর্নীতি অরাজকতা সৃষ্টি হচ্ছে সেখানে আপনার রুখে দাঁড়ান এবং হচ্ছে দমন করুন। এবং বাংলাদেশের যে ছাত্র জনতা 2,000 মানুষের জীবন আমরা এখানে ত্যাগ করে এবং হচ্ছে 50,000-এর অধিকেও আহত ভাই বোনদের বিনিময়ে যে আমরা নতুন ভাবে একটি স্বাধীন পেয়েছি, সেই স্বাধীনতাটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং সকলের জায়গা থেকে সচেতনতার সাথে এগুলা প্রতিহত করতে হবে। তারা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা ব্যর্থ হলে আমাদের সারা বাংলাদেশের সকলেই ব্যর্থ হবো। সেই জায়গা থেকে আপনার চোখ কান খোলা রেখে সবাই সজাগ থাকবেন। ধন্যবাদ আপনাকে।